স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে কৃষিতে যে আমূল পরিবর্তন হয়েছে সেটি কিন্তু প্রযুক্তির ব্যবহারের কারণে আজকের কৃষক এই পর্যন্ত পৌঁছেছে। এখনকার কৃষক এখন আর খোরপোশ কৃষক নেই, এখনকার কৃষক বাণিজ্যিক কৃষক। বিশেষ করে আধুনিকভাবে প্রযুক্তি ব্যবহার করে আজকে কৃষক আমাদের দেশে বহুগুণ এগিয়েছে। আমি আজকে দেখাবো আপনাদের কৃষিতে প্রযুক্তি ব্যবহারের কয়েকটি চিত্র। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষি হয়েছে আধুনিক কৃষি, কৃষি হয়েছে উচ্চ ফলনশীল। কৃষিতে ফসলের বীজ থেকে শুরু করে ফসল রোপণ, রোগবালাই দমন, কীটনাশক প্রয়োগ, পরিচর্যা এবং সর্বশেষ ফসল কর্তন এবং সংরক্ষণ পর্যন্ত সব জায়গায় আধুনিকতার ছোঁয়ায় কৃষক আজ কৃষিকে তুলেছেন অন্যতম উচ্চতায়। ফসলের ক্ষেতে শত্রু পোকা দমনে হলুদ ফাঁদ ও ফেরোমন ফাঁদ বেশ কার্যকারী ভূমিকা পালন করে আসছে। এতে করে উৎপাদনে খরচ কমছে। একটু হলুদ ফাঁদ অর্থাৎ একটা প্রযুক্তি কৃষক তার ক্ষেতে ব্যবহার করছে, একটি টমেটো ক্ষেত। আমরা যদি ক্ষেতে এই হলুদ ফাঁদ ব্যবহার করি তাহলে এই ফসলের যে রস শুষে খাওয়া যে পোকা, জাপ পোকা, সাদামাছি এবং আল মারে অর্থাৎ ছিদ্র করে দিয়ে যে পোকা, সেগুলোও কিন্তু এতে আকৃষ্ট হয়ে মারা যায়। অর্থাৎ এর জন্য কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না। তাছাড়া রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারের পরিবর্তে ট্রাইকো কম্পোস্ট সার ও লিসেট এবং কেঁচো কম্পোস্ট সার ব্যবহারে মাটির স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে। অধিক ফলন পেতে রাতেও খেতে বৈদ্যুতিক আলো জ্বালাচ্ছেন কৃষকরা। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির অদূরে ফুলকানন পানিসারাতে চন্দ্রমল্লিকা ফুল উৎপাদনে রাতে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করছেন পানিসারা গ্রামের ফুল চাষি ইসমাইল হোসেন। আমি সারা বাংলাদেশে এই চন্দ্রমল্লিকার চারা বিক্রি করি, রেণু চারাটা আর কি। এটা ইন্ডিয়া থেকে আসতো। তো আমার কাছে অবশ্য অনেকে জিজ্ঞাসা করে যে আসলে চন্দ্রমল্লিকাতে কেন লাইট দেওয়া হয়। তো আসলে এই লাইটটা আমি যেহেতু রেণু চারা বিক্রি করি, সেহেতু আমার ফুলের গাছের গ্রোথও একটু দরকার হয় এবং ফুলেরও আকার একটু বড় করতে হয়। সেই কারণে আমি এই ফুলের লাইটটা ব্যবহার করি। আর আসলে আমি ইন্ডিয়া থেকে দেখে আসছি এবং শিখে আসছি যে ওরা এই লাইটটা দেয়, যার কারণে আমি লাইট বাদও দিয়ে দেখেছি এবং লাইট অফ করেও দিয়েও দেখেছি। লাইট দেওয়ার যে গাছের গ্রোথ এবং ফুলের যে কোয়ালিটি সেটা অনেক ভালো, এবং লাইট না দিলে সেটা ফুলের কোয়ালিটি অনেক কমা হয়। এটা আসলে আমি ইন্ডিয়া থেকেই দেখে আসছি এবং শিখে আসছি। আসলে এর বৈজ্ঞানিক ভিত্তিটা কি সেটা কিন্তু আমি জানি না।